বন্ধুরা, আজ আকর্ষণীয় একটা ভিডিও হতে চলেছে, তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই আজ আমার সঙ্গে থাকুন। অনেক চমক আজকের ভিডিওতে। এই আয়োজন আমি কিসের জন্য করেছি থাকলে আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। আমার কাছেও নতুন। কিলোর বিউলির ডাল ভিজিয়েছিলাম, তার দই বড়া করা হয়ে গেল। আর এই যে দই নিয়েছি, এবার মেয়েও কিছুটা সাহায্য করছে। একার পক্ষে অনেকটাই কষ্টকর হয়ে যায়। আমার তো ঘরেরও কাজ থাকে না, শুধু তো এটা নয়। আর মাত্র দুটো মশলা বাকি, তেঁতুলের চাটনি আর ভাজা জিরে, শুকনো লঙ্কা, তাহলেই চাটপাটা তৈরি। সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। কেমন লাগছে আমায় বন্ধুরা? সাজতে বিরক্ত লাগে, তবুও সাজি, একটু হয় সাজতে। দূরে এখানে রাখলাম কারণ গাড়ি আসা পর্যন্ত ওয়েট করতে হবে। বুক গাড়ি করলাম সামনেই, কিন্তু ওই যে এইগুলো খাবারগুলো নিতে হবে। থাকার কথা ছিল 8:30 9টা অবধি, এখন রোদ থাকে। আজকে মেঘলা। আজ আমাদের পয়লা বৈশাখ। এখানে দই বড়ার পিছন পিছন আমি চলছি। এখান থেকে এইটুকু, তাও গাড়ি করতে হচ্ছে। এই দুঃখ কোথায় রাখি? মা তুমি কি ওঠো ভিতরে? হ্যাঁ, আমি ভিতরে উঠি। চলে এসেছি আমাদের পয়লা বৈশাখের ভবনে। দেশের বাড়িতে কি আর ভবন? মেন আকর্ষণ। শুভ নববর্ষ সবাইকে। এপ্রিলের 20 তারিখ, বৈশাখ মাসের খুব সম্ভবত 6 তারিখ। আজকে এখানে হচ্ছে নববর্ষ উদযাপন। ছুটির দিন, রবিবার, তাই আমি দই বড়া করে এনেছি। ওই দেখুন, সমস্ত এখানে 20-25 রকমের ভর্তা, পিঠে, ইলিশ মাছ ভাজা, নানান কিছু করে এনেছি। আর আমি এনেছি দই বড়া করে, কেন দই বড়াটা কেউ করেনি। আর দই বড়াটা যেহেতু আমাদের ইন্ডিয়ান খাবার, আমাদের বাংলাদেশের প্রচলনটা নেই, তাই আমি ইচ্ছে করে দই বড়াটা এনেছি। দেখি কীরকম হয়। শুভ নববর্ষ সবাইকে। আমি পিঠা না, আমি বানিয়েছি নবরত্ন পায়েস। এটা ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া একটা মিষ্টান্ন। আশা করি সবার। নববর্ষ মানে আনন্দের ছোঁয়া। আজ রসের মালপোয়া, দেবমিকা চক্রবর্তী সেই নিয়ে এসেছে রসের মালপোয়া। এটা কি রে? তো আমরা দেবমিকার কাছে জানবো সে কিভাবে কিভাবে তৈরি করেছে সেই ধামড়ার মালপোয়া। ধন্যবাদ সবাইকে। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছার অভিনন্দন। আমি এনেছি আমার দেশের বাড়ি ধামরায় সেই টইটুম্বর। এটাতে আছে সুজি, ময়দা, নারিকেল আর হচ্ছে দুধ। তো সবাই ট্রাই করবো। তো বেশিরভাগ বানিয়েছে। তো এখন যেমন শান্তা, তুমি শুরু করবে। পিঠা বানিয়ে এসছে, এটা আসলে সত্যি আমার জন্য অনেক বড় পাওয়া। ও বলছে কি এনেছে রামাকে কেন জিজ্ঞেস করবো? আর রামাকে কেন বলা সেটা একটু বলুন। হ্যাঁ, আমার সবার নাকি টক ঝাল মিষ্টি। তিতা সম্পর্কগুলো আমরা সব চতুর সংক্রান্তিতে শেষ করে দিয়েছি। নতুন বছর আমরা সব টক ঝাল মিষ্টি সম্পর্ক শুরু করবো। আচ্ছা, এরপর আসছে অনন্যা। অনন্যা কি নিয়ে এনেছে দেখুন, সুন্দর করে একটা সাজিয়ে এনেছে, দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি এনেছি পায়েস, যেটা ছাড়া নাকি পিঠা জমে না। আচ্ছা শান্তা, এরপর আমি যাচ্ছি ফুল বলতে
আছে ফুল বৌদি আমি একজন শিক্ষার ভূমিকের কাছে যাবো শিক্ষার ভূমিক বিভিন্ন প্রায় দই পড়া এসেছে তো তোমার কাছে জানা যাবো বই করি ছবি দরকার ছিল ছবি দরকার ছিল দাদা থেকে রঞ্জিতা উনি রঞ্জিতা পেতে থাকতে ছবি হবে নাকি ক্যামেরাম্যান প্লিজ আমাদের অফিশিয়াল ক্যামেরাম্যানের দিকে তাকান তাহলে ফোকাসটা নষ্ট হবে না এটা আমার ভাইজির যা তুমি যা হও তো হ্যাঁ যা পিসির ছেলে আমার বুড়ির পিসি শাশুড়ির ছেলের বউ তুমি Children, line up for the pictures. Say everyone cheese. Everyone cheese. Thank you so much. Thank you. Bobby Bodhi. আবার আগামী বছর আমরা সেই মঙ্গল শোভাযাত্রা এসবিএল এর বুকে আমরা সবাই করবো এখন সবাইকে অনুরোধ করছি আমাদের র্যালি যারা করেছে সবাই একটু আসন গ্রহণ করুন এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে করি তোমাকে নমস্কার করি তোমাকে নমস্কার করি
আপনি 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 আমার প্রাণ বাঁচালেন, তোমাকে জানাবো কিভাবে। কোথায় তোমার বাড়ি? কথা দিয়েছে আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। শাড়ি ব্লাউজ পরে সব মা কাকিমা সাজে, সব পাকা বুড়ি একদম। সুইট গার্ল, সুইট বয়। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে আবার আমার পাশে থাকুন।